নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডুকেট। আমি এডুকেশন কাউন্সিলর অতনু কুমার মণ্ডল। দেখুন, এখন আমরা এমসিসি কাউন্সিলিং কিন্তু সেকেন্ড রাউন্ড চলছে। আমাদের এতদিনে এমসিসি কাউন্সিলিং শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু কিছু গভর্নমেন্ট কলেজ শেষ মুহূর্তে এনএমসি পারমিশন দিয়েছে, রাজস্থান আর ইউপি, বেশিরভাগটা ইউপি, সেই জন্য এখনও কিন্তু চয়েস লকিংয়ের কোনো টাইম বলা হয়নি। যেহেতু বলেনি, সেহেতু এখনও এমসিসি চয়েস ফিলিং আপনারা করতে পারেন। যারা ডিমডে চাইছেন, এখনও ডিমডে কিন্তু চয়েস ফিলিং চলছে। ডাব্লিউবিএমসিসির কিন্তু সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন চলছে, সঙ্গে অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিফিকেশনও চলছে। চাইলে নতুন রেজিস্ট্রেশন করতে পারেন। যারা আগে রেজিস্ট্রেশন করেননি তারাও কিন্তু এলিজিবল। দু নম্বর। থার্ড হলো, বিভিন্ন স্টেটের কিন্তু কাউন্সিলিং চলছে। যেমন ইউপির সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন এখনও চলছে। বিহারের কদিন পর মপ আপ শুরু হবে। এখন কর্ণাটকের যারা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করা ছিল তাদের এখন চয়েস এক্সারসাইজ করা হচ্ছে। মানে ধরুন, দুই চয়েসটাকে ইন্টারচেঞ্জ যদি করার থাকে করতে পারছেন। তো বিভিন্ন স্টেটের কিন্তু চলছে। আমরা যা জানি, এবছর ডিমান্ড কিন্তু মারাত্মক বেড়ে গেছে। ফার্স্ট রাউন্ডেই কিন্তু দেখা গেল কাট অফ খুবই হাই। ইউপি বলুন বা বিহার বলুন, অল ইন্ডিয়া বলুন, বেঙ্গল বলুন, সব জায়গায় কিন্তু কাট অফ বেশ হাই। কিন্তু বেঙ্গলে যেহেতু সিটটা একটু বেশি আর বাজেটটা হাই, সেহেতু লো করেও সিট পাওয়া গেছে, যেরকম আমরা আগে বলেছিলাম। কিন্তু ওভারঅল আমরা যা দেখতে পাচ্ছি যে ডিমান্ড যেহেতু হাই, সেহেতু কিন্তু আমাদের প্ল্যানিং করে নিতে হবে সিটের ক্ষেত্রে। কারণ আমাদের কাছে যে রিপোর্ট আছে তাতে কিন্তু ফার্স্ট রাউন্ডে মোটামুটি ভালো রিপোর্টিং হয়েছে বিভিন্ন কলেজগুলো। ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, সেক্ষেত্রে যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা নিতে চান, তাহলে কিন্তু এবার একটু আপনাকে গিয়ার আপ করে নিতে হবে। কারণ সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে। এই অবস্থায় যদি সিট চাই আপনার, ধরুন কোনো পার্টিকুলার, যদি আপনার এরকম ব্যাপার থাকে যে কোনো কলেজ না হলে অন্য কলেজে চলে যাবেন, তাহলে এখনও একটু সময় আছে, আমি বলবো আর একটু দেখে নিতে পারেন। কিন্তু যদি এরকম ব্যাপার থাকে, না আমার এই কলেজটিই চাই, মানে ধরুন আপনার জগন্নাথ গুপ্তাই চাই, কি আইকিউসিটি চাই বা জেআইএস চাই, তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে একটা প্ল্যানিংয়ের প্রয়োজন আছে। সেকেন্ড রাউন্ডে সিট যাতে নিয়ে নিতে পারেন সেরকম একটা ব্যবস্থা করতে হবে। কারণ যা ওরা প্রথম দিকে যেরকম ফিজের ডিমান্ড করছিল আর কি, এখন দেখা যাচ্ছে যদি ক্রাইসিস তৈরি হয় সিটের, তাহলে কিন্তু অটোমেটিক্যালি ডিমান্ড ওদের বেড়ে যাবে। আর যদি আমরা আগেও বলেছি যে সিট ফাঁকা গেলে অবভিয়াসলি ফিজ ডাউন হয়ে যায়, যেহেতু সিট ভরাতে হবে। আর সিটের ক্রাইসিস তৈরি হলে কিন্তু ডিমান্ড হঠাৎ করে বেড়ে যায়, যেটা আমরা 21 সেশনে দেখতে পেয়েছিলাম মোদিজির অ্যানাউন্সমেন্টের পর, যেটা 22-এ হয়েছিল। অ্যাকচুয়ালি 21 সেশনের অ্যাডমিশনটা কোভিডের জন্য 22-এ হয়েছিল, হঠাৎ করে ডিমান্ড বেড়ে গেছিলো লাস্টের দিকে। তো এরকম কিছুটা সিমিলার সিনারিও আমরা এবছর দেখতে পাচ্ছি, যে হঠাৎ করে ডিমান্ডটা কিন্তু বাড়তির দিকে। তো কোনো এক্সপার্ট গাইডেন্সের দ্বারা কিন্তু আপনাদের সিটটা কোন রাউন্ডে কোন কলেজে নেবেন এটা বুঝে সুঝে কিন্তু নেওয়া উচিত। নাহলে কিন্তু আলটিমেটলি হয় ফিনান্সিয়াল লস হবে, আদারওয়াইজ আপনার সিটটা হাতছাড়া হওয়ার সম্ভাবনা বেশি। তো খুব মাইন্ডলি প্ল্যান করুন, আপনার যে টার্গেট কলেজ আছে সেই কলেজটা কোন রাউন্ডে নেবেন, বেস্ট পসিবল বাজেট কোন রাউন্ডে পাবেন, সেটা কিন্তু একটু প্ল্যান করে এবার নেওয়ার সময় এসে গেছে। সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং 17 তারিখ, তার আগে কিন্তু আপনাদের ডিসিশন আসতে হবে যে কি করবেন না করবেন। নমস্কার।